কায় কায় বলে পয়সা দিয়ে চাকরি পাইছে, ঘুষ ঘুষ বলে চাকরি বলে গেল নাকি। হ্যাঁ ঠিকই আছে। মই ভাই নিয়োগ পদ্ধতি সম্পর্কে অত কিছু জানো না, তবে এতখান জানো যে হয় যে চাকরিখান পাইছে না পয়সা দিয়া হয়, ওইখানে কোনো যোগ্য প্রার্থীর চাকরি অগ্নিখানে নিয়ে দিছি। তাই একটা মোট কথা একটা অযোগ্য শিক্ষক কি শিক্ষা দিবি ছাত্রছাত্রী, বলে ঠিকই আছে ক্যান্সেল হয়েছে তুই। আরে ভাই এখন চাকরি পাবার গেলে কত কি কষ্ট করিয়ার নাকি। এই ধর ছোটো থেকে পড়াশোনা বাপ মা কাক কেঙ্কড়ি পড়াইছে, কেঙ্কড়ি পড়িছে না পড়িছে, এখানে যত রকম কার কত রকম জ্বালা চিন্তা ছিল অঙ্কড়ি পড়িছে। তো পড়ার পরে এতদূর যতদূর পড়াশোনা করিছে, পড়াশোনা করার পরে যে যতক্ষণ কষ্ট করিছে, এইবার এখন চাকরি পাবার গেলে তার থেকে আরও 100 ডবল খাটনি হয় খালি চাকরিখান পাবার গেলে। এটা পড়াশোনার লাইনটা তো এটাতে বাদে দাও। তো ওই চাকরিখান যদি আরেকজন আসে না পয়সা দিয়ে কিনে কেমন মাইন্ডটা করিবে কসি, মানে পড়াশোনার মূল্যটা কী থাকিল দিয়ে। তার মানে যার পয়সা আছে চাকরি করবি, আর যার পয়সা নেই পড়াশোনা করি করে চাপ এসাবে ধেনিয়া করে কি ইতি ইতি ভুই বাড়িত কাম করিবে। কাম কোনোখানে ছোটো বড়ো না হয়, তবে এক এক স্বপ্ন আছে না লোকের, এই স্বপ্নগুলো শেষ করে দিয়েছে। ছোটোতে শিক্ষা দিছে নীতি এই যথা তথা বলা সদা সৎ কথা। এইবার ভাই যায় ঘুষ দিয়েছে অ এডুকেটেড, আর যায় নিছে অহ এডুকেটেড। কিছু সংখ্যক শিক্ষিত সমাজের জন্য খুবই ক্ষতিকর। আমার চাকরি হয়নি ঠিকই আছে রে, নাহলে যেগুলো চাকরি ক্যান্সেল হয়েছে এগুলো তো এমনিতে আলসিয়া হয়ে গেছি। এটা কি কাম টাম সেটা করিয়ে পারি আমার মতন ঢালাই টালাই করি কি ঘান্টা পারিবে। আচ্ছা এটা তো গেল 2016 প্যানেলটা, তার মানে বোঝা আছে মোটামুটি সব প্যানেলে তো এরকম ঘাপালা আছে। তো বাকিলাও বাইর করো, হলেও দেখো না। মোর ভাই চাকরি পাওয়ার মতন অতখান যোগ্যতা নাই, তবে মুখ খুব খারাপ লাগে জেলা একজনের মুখের ভাত আরেকজনের মুখের জেলা ওঠা দেয়। কারণ মুই দেখাইছো না, মুই তো দেখা পাও যে লোকলে স্ট্রাগল কেমন করে করেছে, কীরকম করে পড়াশোনা করেছে। আচ্ছা ওলা কথা বাদ দেওয়া হয়েছে, যা সরকারি চাকরি দেখি হ্যাঁ বিয়া দিছে, এগুলোর কী হবে? এই হোক দে না, কি যে হবে হোক।